আম্মা ক্ষুধা লাগছে। রেহানা বেগম তার ছোট ছেলে সিফাতকে বলল, ক্ষুধা লাগলে ভাত খা। সিফাত বলল, ভাত খাবো কি দিয়ে, কোনো তরকারি যে নাই। রেহানা বেগম রান্নাঘরে যেয়ে দেখলেন একটা ডিম আছে। সিফাতকে বললেন, ডিম আছে একটা, ভেজে দেই। মুন্নি ছুটে এসে বলল, মা আমারও ক্ষুধা লাগছে, জলদি ডিম ভাজো তাহলে। রেহানা বেগম ডিম ভাজা শুরু করলেন। তাক থেকে কিছু মরিচ বের করে নিলেন, তেলে ভাজলেন মরিচ। একটা ডিমই আছে, কোনো তরকারি নেই। ডিমের সাথে মরিচ দিয়ে ভাত খেতে পারবে ওরা। রেহানা বেগম ডিম ভাজা শেষ করলে তখনই প্রাইভেট থেকে নাজমা আসে। নাজমা ব্যাগ রেখে মাকে ডাক দিল। মা সারা দিলে বলল, মা ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও। তখনই নাজমা ডিম ভাজার গ্রান পায়, ছুটে যায় রান্নাঘরে মায়ের কাছে। নাজমা খুশি হয়, সকালে প্রাইভেটে বের হয়ে গেছে, কিছুই খায়নি। ডিম ভাজা শেষ হলে সিফাত যখন দেখলো একটা ডিম 3 ভাগ করা হচ্ছে, সিফাতের মন খারাপ হয়। এত ছোট ভাগ সে খাবে না, এক কোনায় গিয়ে অভিমান করে দাঁড়িয়ে থাকে। রেহানা বেগমের 3 ছেলে মেয়ে। নাজমা এবার এসএসসি দিবে, কিছুদিন পরেই পরীক্ষা। মুন্নি ক্লাস 6-এ পড়ে আর সিফাত ক্লাস 4-এ, সবার ছোট সিফাত। নাজমা যখন দেখলো সিফাত মুখ বার করে আছে, একটা ডিম থেকে এত ভাগ হয়, ওর মন খারাপ। নাজমা তার প্লেটের ডিমটা সিফাতের প্লেটে উঠিয়ে দেয়। রেহানা বেগম তখন রাগ করে বলে, এত তোর লাগবে কেন? নাজমা যে সকালে কিছু খেয়ে যায়নি, মিলেমিশে খাওয়া যায় না। রেহানা বেগম বললেন, এত রেশারেশি এখনই? বড় হয়ে গেলে তো তোরা ভাই বোনের পরিচয়ই দিবি না। আমি নিজেও তো সকাল থেকে কিচ্ছু খাইনি, কই তোদের জন্য ডিম ভাজলাম মিলেমিশে খাবি, তা না করে এখন অশান্তি শুরু করছিস। সিফাত তাকিয়ে দেখলো নাজমা আপার প্লেট এখন শুধু মরিচ। কিছুক্ষণ আগে ডিমের একটা টুকরো ছিল, সেই টুকরো এখন সিফাতের প্লেটে তুলে দিয়েছে। সিফাতের খারাপ লাগলো, কিছুক্ষণ আগে যে ডিমের ভাগ কম হয় অভিমানে জমেছিল, সেসব এখন নেই। আপা সকাল থেকে কিছু খেয়ে প্রাইভেটে যায়নি, ও শুনে আপার জন্য মায়া লাগছে। সিফাত প্লেট থেকে আপার যে ডিম টুকরো দিয়েছিল, সেই টুকরোটা নাজমার প্লেটে তুলে দেয়। নাজমা বলে, তুই খা, আমি খাবো না। সিফাত বলল, না, আমার যতটুকু আছে হয়ে যাবে, আর আমি যে অল্প ভাত খাবো, তুমি বড় মানুষ, বেশি ভাত খাবে। নাজমার প্লেটে ডিম তুলে দেওয়ার পরেও সেই টুকরো এক কোণ থেকে একটু ভেঙে আবার সিফাতকে দেয়। সিফাত বলল, লাগবে না পা। রেহানা বেগমের কিছুক্ষণ আগে যে তীব্র রাগ জমেছিল, এখন আবার ভালো লাগছে। ছেলে মেয়ে 3 জন মিলেমিশে থাকুক, এই তো তার চাওয়া। তিনি একদিন থাকবেন না। ছোটবেলা থেকে যদি মিলেমিশে থাকে, তাহলে বড় হয়েও মিল থাকবে ওদের ভিতরে। একটা ডিম 3 ভাগ করলে ছোট টুকরো হয়, তবু কি আর করার, তাদের সংসারে আসবাবপত্রের মতো থাকে অভাব। সিফাতের বাবা সাইদুর একটা কোম্পানিতে চাকরি করে, ঘর ভাড়া, 3 মেয়ের পড়াশোনার খরচ দেওয়ার পরে ঘরের খাবার নিয়ে একটু সমস্যা হয়। ভালো খাবার খেতে চাইলে ছেলে মেয়েদের পড়াশোনা চালানো কঠিন হয়ে যাবে। 10টা টাকা বাঁচাতে পারলেও সেও অনেক কিছু। শহরের এখানে 4তলা বাড়িটার পলেস্তারা খসে পড়া এই ঘরটাতে একটা নিম্নবিত্ত পরিবারের ছোট ছোট দুঃখ সুখ নিয়ে জীবন চলে। রেহানা বেগমের ছেলে মেয়েরা বড় হয় আর ভাবেন সুখের দিনগুলো নিকটে আসছে। সাইদুল এখন দিন দিন ক্লান্ত, অনেকটা কুজো হয়ে গেছে। বয়সের ছাপ স্পষ্ট, অল্পতেই হাঁপিয়ে যায়। নানা অসুখ বিসুখ এখন আঁকড়ে ধরে। ভাবে ছেলে মেয়ে যদি একটু ভালো চাকরি পায়, তবে সুদিন আসবেই, একটা শান্তির ঘুম দিবে। নাজমার বিয়ে হয়ে যায়, ভালো একটা ছেলে পায়। ছেলের মা নেই, বাবা আছে আর 2 বোন। পরিবার ভালো, ছেলেটাও ভালো আছে, একটা ব্যাংকে চাকরি করে। এমন ভালো বিয়ের প্রস্তাব সহজে পাবে না। ওরা বলছে নাজমাকে পড়াশোনা করাবে, তাই সাইদুল সাহেব রাজি হয়ে যায়। নাজমার বিয়ের পর অবশ্য পড়াশোনা চালিয়ে নিলেও বাচ্চা হওয়ার পরে নাজমা চাকরির জন্য চেষ্টা ছেড়ে দেয়। সাইদুল ভেবেছিল বড় মেয়ের চাকরি হলে জীবন একটু সহজ হবে, সে আশা তার পূর্ণ হয়নি। সাইদুল সাহেব সুখ জীবনে দেখে যেতে পারেননি। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যখন একটা ভালো চাকরি পায়, বাবা এবং মাকে একটা ভালো পোশাক, ভালো খাবার খাওয়ানোর ক্ষমতা যখন হয়, তখন বাবা মা কাছে আর থাকে না, অনেক দূরে চলে যায়, আর ডাকা যায় না। সিফাত বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে পড়ে, তখনই সাইদুল সাহেব পৃথিবী থেকে চলে যায়। ঠিক এর 1 বছর পরেই মুন্নির চাকরি হয়। মুন্নি যখন চাকরি হওয়ার খবর পেয়েছে, অনেক খুশি হয়েছে সবাই। খুশির সাথে সমান ভাগে ছিল আফসোস, আর একটা বছর বাবা থাকলে সুখের দিনগুলো দেখে যেতে পারতেন। মুন্নির 2 বছর পরে বিয়ে হয়, ছেলেটা মুন্নির কলিগ। রেহানা বেগমের কাছে প্রস্তাব দিলে রাজি হন। মুন্নি তার চাকরির বেতন থেকে কিছু টাকা দেয়, সেই টাকা থেকে রেহানা বেগম এবং সিফাতের চলে যায়। অবশ্য সিফাত এখন কয়েকটা টিউশনি করে, বেশ ভালোই দিন চলে যায়। হল ছেড়ে মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে বাসা নেয়, সেখানে থাকে। সিফাতের পড়াশোনা শেষ হলে বছর 2 পরে চাকরি হয় বাংলাদেশ ব্যাংকে। সিফাত বিয়ে করে তারই বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এক মেয়েকে। মেয়েটাকে সিফাতের সাথে বেশ মানিয়েছে। মা নেই, মেয়েটা যখন ক্লাস 6-এ, তখন ওর মা মারা যায়। মেয়েটাকে কাদামাটির মতো মনে হয় রেহানা বেগমের। কিছু মেয়ে অনেক নরম, অল্প কোনো রাগী কথা বললে কেঁদে ফেলে, সিফাতের বউ উর্মি তেমনই।
এসব মেয়েদের আবার দুঃখ বেশি হয়, পৃথিবী তাদের বেশি কাঁদায়। রেহানা বেগম যতদিন বেঁচে আছেন মেয়েটাকে তিনি দুঃখ পেতে দিবেন না। মা হারানো মেয়েটা অন্তত এখানে মাকে খুঁজে পাবে সেইটুকু তিনি মনে প্রাণে চান। রেহানা বেগমের জীবন ভীষণ আনন্দে যাচ্ছে ছেলে এবং ছেলের বউয়ের সাথে। নাজমার একটা সুখের সংসার, এক ছেলে এক মেয়ে। মুন্নির বাচ্চা হবে কিছুদিন পরেই। মুন্নির জামাইটা বেশ ভালো, সিফাত এবং তার স্ত্রী উর্মির সাথেও দুই মেয়ের সাথে ভালো সম্পর্ক। রেহানা বেগম চায় এমনটাই থাকুক সব সময়। এই তো কিছুদিন আগে মুন্নি সিফাতের বউর জন্য একটা গলার স্বর্ণের চেন বানিয়ে দেয়। মেয়েটাকে অবশ্য ভীষণ মানিয়েছে সেই চেনে। রেহানা বেগমের সবার সাথে এমন মিল দেখে আনন্দ লাগে। এখন আর তার জীবনে তেমন কোনো ইচ্ছে নেই, সবকিছুই পূর্ণতা। রেহানা বেগমের শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, দুই মেয়েকে দেখতে ইচ্ছে করছে। তাই গতকাল বিকেলে নাজমা এবং মুন্নিকে খবর দিলে তারা মাকে দেখতে আসে। ছেলে মেয়েকে একসাথে দেখবার ভিতরে আনন্দ আছে, সুখ লাগে। ভোরবেলা সিফাত বলল নাস্তা বানাবে নাকি ভাত রান্না করবে। উর্মি বলল গতকালকের ভাত আছে ফ্রিজে। সিফাত বলল তাহলে একটা ডিম ভেজে দাও আর ভাত একটু পানি দিয়ে ধুয়ে দাও, আজকে সকালে ভাত খাবো। আপারা যদি নাস্তা খায় তাদের নাস্তা দিও। উর্মি একটা ডিম ভেজে নিয়ে এসে টেবিলে রাখলো। সিফাত ফ্রিজ থেকে বের করা ভাত ধুয়ে প্লেটে নিছে। তখন নাজমা এবং মুন্নি এসে টেবিলে বসে দেখলো সিফাত ডিম ভাজা আর ভাত নিয়ে বসেছে। নাজমা বলল আমিও ভাত খাবো। মুন্নি সে প্লেট ধুয়ে বসে গেছে। উর্মি বলল তাহলে আর দুইটা ডিম ভেজে দেই। তিনজন একসাথে বলে উঠলো লাগবে না। সিফাতের প্লেটের একটা ডিম 3 ভাগ হলো। আজকে সিফাতের মন খারাপ নেই, অভিমান বা রাগ নেই। দুই বোনের প্লেটের ডিম ভাগ করে দেয়। কয়েকটা তেলে ভাজা শুকনো মরিচ তিনজনে নিয়ে নেয়। উর্মি বলল আমিও তাহলে আপনাদের সাথে ভাত খাই, যাই আরেকটা ডিম ভেজে নিয়ে আসি। সিফাত বলল তুমি আমার পাশে বসো, আমার ডিম থেকে দিচ্ছি। এদিকে নাজমা এবং মুন্নি তাদের ডিম থেকে অল্প অল্প উর্মির প্লেটে দেয়। রেহানা বেগম দরজার পাশ থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে কি আনন্দ নিয়ে ওরা খাচ্ছে। রেহানা বেগম সেই পুরনো দিনে ফিরে যায়। তার এখন টেবিলের কাছে যেতে ইচ্ছে করছে না। আড়াল থেকে দেখছেন রেহানা বেগমের দুই চোখ ভর্তি পানি, একটা ডিম ভাজি এবং তেলে ভাজা শুকনো মরিচ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।